হেই ফ্রেন্ডস, সময় যা কখনো থেমে থাকে না। এই সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে সব কিছুই, যেমন ক্লাইমেট থেকে শুরু করে টেকনোলজি। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই ইমেজটিতে দুই ধরনের মাইক্রো এসডি কার্ড রয়েছে, যেগুলি দুটি পৃথক পৃথক সময়ে তৈরি হয়েছে। কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন মাত্র 10 বছরের মধ্যেই সায়েন্টিস্টরা এগুলির মেমোরি পাওয়ার 128 MB থেকে বাড়িয়ে 128 GB করে দিয়েছে। কিন্তু মেমোরি কার্ডের সাইজে কোনো পরিবর্তন হয়নি। এ তো ছিল শুধুমাত্র একটা এক্সাম্পল, এটা বোঝানোর জন্য যে সায়েন্স এত কম সময়ে কত দ্রুত গতিতে ডেভেলপ হয়ে উঠেছে, যার ফলে আমাদের বর্তমান সভ্যতাও হয়তো ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যেতে পারে। একদিকে যেমন মানব সভ্যতা অতি দ্রুত গতিতে অ্যাডভান্স সিভিলাইজেশনের দিকে এগিয়ে চলেছে, তেমনি অন্যদিকে এই পুরো ইউনিভার্সই এক্সপ্যান্ড হচ্ছে। অর্থাৎ অতীতে যা কিছু ছিল তা আজ বিলুপ্ত হয়েছে, আজ যা বর্তমানে রয়েছে হতে পারে ভবিষ্যতে তাও থাকবে না। বর্তমান সায়েন্টিস্টরা ফিউচার পসিবিলিটির সাথে কিছু প্রেডিকশনও দিয়েছে, যেগুলি রহস্যদিনের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজ থেকে প্রায় 500 বছর পর ইন্ডিয়ার মতো এশিয়ান কান্ট্রিজ ও আফ্রিকান কন্টিনেন্টালের বেশিরভাগ অংশেই গড় টেম্পারেচার 43°C কাছাকাছি পৌঁছে যাবে। আজ থেকে 1000 বছর পর টেকনোলজির দ্রুতগতিতে উন্নতির কারণে অনেক ভাষাই বিলুপ্ত হয়ে যাবে। সায়েন্টিস্টদের মতে আজকের দিনে পৃথিবীতে যে হাজার হাজার ল্যাঙ্গুয়েজ রয়েছে, ভবিষ্যতে তা মাত্র 100টির কাছাকাছি চলে আসবে। ঠিক যেমন অতীতে লিপিবদ্ধ হওয়া মৌর্য সম্রাট অশোকের শিলালিপি, যা এখনও পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। ভবিষ্যতে মানুষ ন্যানো টেকনোলজিতে এতটাই উন্নতি করে ফেলবে যে আমাদের এজিং প্রসেসও স্লো হয়ে যাবে। এমনিতেও বর্তমানে মেডিকেল ফিল্ড খুব দ্রুতগতিতে সামনে এগিয়ে চলেছে, কারণ 19 শতকের শুরুতেই একটা মানুষের এভারেজ লাইফ ছিল মাত্র 38 বছর। অর্থাৎ 38 থেকে 40 বছরের মধ্যেই বেশিরভাগ মানুষ মৃত্যুবরণ করত। কিন্তু বর্তমানে এই শতকে এসে তা বেড়ে 38 থেকে 80-তে পৌঁছে গেছে। আর এর থেকেই অনুমান করা যায় যে ভবিষ্যতে মানুষ আরও বেশি দিন বেঁচে থাকবে। এই কারণেই ওই সময় পৃথিবীতে টোটাল পপুলেশন 11 বিলিয়নের আশেপাশে পৌঁছে যাবে। আজ থেকে 2000 বছর পর গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ভূপৃষ্ঠের এভারেজ টেম্পারেচার আরও 8 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে, যার কারণে উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত সমুদ্রপৃষ্ঠের বরফ গলতে শুরু করবে। ফলে সমুদ্রের জলের স্তর আরও 6 মিটার বৃদ্ধি পাবে, আর এই দুই মেরুর মতো গ্রিনল্যান্ডের বরফও গলতে শুরু করবে। এর মধ্যে 1993 সালে শুরু হওয়া জার্মানির জিপ পিরামিডের কনস্ট্রাকশনের কাজ কমপ্লিট হবে 3183 সালে। 31 ডিসেম্বর 9999 সালে মানুষ শেষবারের মতো 4 ডিজিট ডেসিমেল ক্যালেন্ডার ব্যবহার করতে পারবে, এবং আজ পর্যন্ত যেসব সফটওয়্যার এই 4 ডিজিট ডেসিমেল ক্যালেন্ডার অনুসরণ করে চলছে তা ওই সময়ের পর থেকে অনুসরণ করা বন্ধ করে দেবে। কারণ 9999 সালের পর প্রথমবারের জন্য একটি ইয়ার 5 ডিজিটে কাউন্ট করা হবে। এই প্রবলেমটিকে ইয়ার 10,000 প্রবলেমও বলা হয়। আজ থেকে 5000 বছর পর নায়াগ্রা জলপ্রপাতের অস্তিত্ব পৃথিবী থেকে সম্পূর্ণরূপে মুছে যাবে। অর্থাৎ সেই জায়গায় দেখতে পাওয়া যাবে শুধুমাত্র শুকনো পাথর আর শুকিয়ে যাওয়া কালো বালির স্তর। আর ওই একই সময়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গ্রিনল্যান্ডের সমস্ত বরফের স্তূপ পুরোপুরিভাবে গলে যাবে। আজ থেকে 1 লক্ষ বছর পর ল্যাপটপে ব্যবহৃত টাইটানিয়াম প্লেটস গলতে শুরু করবে। ওই সময়তেই ভূমিধস সুপার ভলক্যানিক বিস্ফোরণও ঘটবে, যা সাধারণ ভলক্যানিক বিস্ফোরণের থেকে কয়েক গুণ বড় হবে। আর এই একই সময়ে ভূপৃষ্ঠ কোনো বৃহৎ উল্কাপিণ্ড বা অ্যাস্ট্রয়েডের সাথে ধাক্কাও খেতে পারে, যার ফলে আমাদের এই ভূপৃষ্ঠে প্রচুর পরিমাণে ক্ষতির সম্ভাবনাও রয়েছে। আজ থেকে 5 লক্ষ বছর পর নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যেসব পড়ে থাকা অংশ রয়েছে তা ফাইনালি সম্পূর্ণভাবে দূষণমুক্ত হবে। আজ থেকে 10 লক্ষ বছর পর বর্তমান সময়ে তৈরি করা যত সব কাঁচের পদার্থ রয়েছে তা এমনিতেই ভেঙে নষ্ট হয়ে যাবে। কারণ হলো হিট বা তাপমাত্রা।
সূর্যের তাপ তখন অত্যাধিক হারে বাড়তে শুরু করবে। ওই সময় শুধুমাত্র মিশরের পিরামিডের মতো বড় স্থাপত্যগুলোই টিকে থাকবে। তাছাড়া যত প্রকারের বড় বড় বিল্ডিং বা বড় বড় কনস্ট্রাকশন রয়েছে যা গ্লাস মেটেরিয়াল দিয়ে তৈরি, তা সবই তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কিছু কিছু সায়েন্টিস্টদের মতে আজ থেকে 50 লক্ষ বছর পর পুরুষ শরীরে অবস্থিত ওয়াই ক্রোমোজোম সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে যাবে। আর যদি এটাই হয় তবে তো পৃথিবী থেকে পুরুষের অস্তিত্ব পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে। আজ থেকে 5 কোটি বছর পর আফ্রিকা ও এশিয়ান কন্টিনেন্ট ভূপৃষ্ঠের নিচে টেকটনিক প্লেটের মুভমেন্টের ফলে যুক্ত হয়ে যাবে, যার ফলে এই দুই কন্টিনেন্টের মধ্যবর্তী ভূমধ্যসাগর পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে যাবে। আর এই দুই কন্টিনেন্ট পরস্পর মিলিত হওয়ার ফলে হিমালয়ের মতো এক নতুন পর্বতের উৎপত্তি হবে। আন্টার্কটিকাতে অবস্থিত বরফ গলে তা নর্থ ডিরেকশনে প্রবাহিত হতে শুরু করবে। আর সেই কারণেই সমস্ত সমুদ্রের জলের লেভেল 75 মিটারের বেশি বৃদ্ধি পাবে। অনেকেই মনে করেন যে এই সময়ের মধ্যেই মানুষ স্পেস কলোনাইজেশন করতে সক্ষম হবে, অর্থাৎ এক গ্রহ থেকে গিয়ে অন্য গ্রহে বসবাস করা, যাকে স্পেস কলোনাইজেশনও বলা হয়। আর সেই গ্রহটি হতে পারে অবশ্যই মার্স প্ল্যানেট, যা আজ আমাদের কাছে এক স্বপ্নের মতো। আগামী দিনে তা বাস্তবে পরিণত হবে। আজ থেকে 25 কোটি বছর পর প্রতিটি কন্টিনেন্ট টেকটনিক প্লেটের মুভমেন্টের ফলে একে অপরের সাথে যুক্ত হয়ে সুপার কন্টিনেন্টে পরিণত হবে। আজ থেকে 200 কোটি বছর পর আমাদের এই পৃথিবীর কোর পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ও পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। আর যদি এই পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় তবে পৃথিবীর চারিধারে যে সকল ম্যাগনেটিক ফিল্ড রয়েছে তা নষ্ট হয়ে যাবে। আর এই কারণেই সেই সময় গড় টেম্পারেচার 147 ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাবে। আর এই টেম্পারেচারে টেডি বিয়ার নামে জীব ছাড়া আর কোনো জীবের বেঁচে থাকা সম্ভব নয়। আজ থেকে 700 কোটি বছর পর সূর্যের আকার বা রেডিয়াস এমন চরম সীমায় পৌঁছাবে যা আজকের তুলনায় 256 গুণ বেশি হবে, যার ফলে সূর্যের মধ্যেকার হাইড্রোজেন গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে সূর্য একটি হোয়াইট ডোয়ার্ফে পরিণত হবে। এবং আজ থেকে 2000 কোটি বছর পর ইউনিভার্সের সমস্ত হাইড্রোজেনও শেষ হয়ে যেতে থাকবে এবং একই সময়ে ব্রহ্মাণ্ডে অবস্থিত সকল পদার্থের মধ্যে এক অসীম দূরত্বের সৃষ্টি হবে। হাইড্রোজেন এমন একটি ফুয়েল যার প্রভাবে আজও ব্রহ্মাণ্ডে তারাদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। কিন্তু এই হাইড্রোজেন শেষ হয়ে যাওয়ার ফলে ব্রহ্মাণ্ডে অবস্থিত সমস্ত তারাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আর ব্রহ্মাণ্ডে এই সময় শুধুমাত্র হোয়াইট ডোয়ার্ফ, ব্ল্যাক হোল এবং নিউট্রন স্টারেরই অস্তিত্ব থাকবে। আর সম্পূর্ণ ইউনিভার্সই অন্ধকারে ছেয়ে যাবে। তো সবশেষে রহস্যদিন আপনাদের এই কথাই বলবে যে এসব কিছুকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই, কারণ এই সম্পূর্ণটাই সায়েন্সের কিছু প্রেডিকশন। সত্যি তো এটাই যে পৃথিবীর ভবিষ্যৎ আমাদের হাতে নেই, আর না আমাদের কাছে ভবিষ্যৎ জানার কোনো মেশিন রয়েছে। এবং আমরা এটাও জানি যে সেই সময় আমি, আপনি অর্থাৎ আমাদের মধ্যে কেউই তখন পৃথিবীতে বেঁচেই থাকবে না। এটা শুধুমাত্র আমাদের পরবর্তী প্রজন্ম বলবে।